আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল ওই আমেরিকা। ওই আমেরিকা এখন ধ্বংসর স্তূপে দাঁড়িয়ে আছে ক্যালিফোর্নিয়া। কথা বলেন, আগুন লাগছে, এমন আগুন 14,000 দমকল পানি নিভাইতে পারে, পানি দিয়ে আগুন নিভাইতে পারে না। আল্লাহু আকবার বলে। এই আমেরিকা ছিল ইসরায়েলের পক্ষে। এই ইসরায়েল ফিলিস্তিনের একের পর এক মারতেছিল, বাড়িঘর গুলো ভেঙে দিতেছিল, ঠিক কিনা? আমেরিকা ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তোরা কি মক্কর করিস? তোদের চিন্তা চেতনা যেখানে শুরু, সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু। আল্লাহু আকবার বলে। তোরা যে মক্কর করবি, আমি আল্লাহকে তোদের মক্কর কিছুই না। এখন আমেরিকা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে আমেরিকা। এমন আগুন লাগছে, হয়রান হয়ে গেছে। কয় আগুন না, এটা শয়তানের জাল, কয়টা শয়তানের বাতাস। এই বদমাইশ ডোনাল্ড ট্রাম্প, এই কুকুরগুলা, জো বাইডেনের দলেরা, ওইটা শয়তানের বাতাস না, ওটা আল্লাহর খেলা। কথা কয় না, ওটা আল্লাহর গজব। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে খালে মিলে যখন যা যাবে গজব বসে, বান্দার বিহাতের তোমার হাতের কামাই, ঠিক কিনা? তুমি মুসলমানদের মারার জন্য ইসরায়েলিদের টাকা দিবা, তরবারি দিবা, তেল দিবা, ট্যাঙ্ক দিবা, বিমান দিবা, হেলিকপ্টার দিবা। আল্লাহ তাকায় তাকায় দেখবে, লাগাই দিছে ক্যালিফোর্নিয়া আগুন। এখন আগুন আর নেবে না। বলিউড যত নায়ক নায়িকা আছে, সেলিব্রিটি আছে, সবার বাড়ি ওই এলাকায়, সব বাড়িগুলো পুড়ে এখন মাঠ। আল্লাহু আকবার বলেন। মাসের পর মাস আগুন চলছে। আগুন এখন আল্লাহ কেমনে বাড়াবে? আল্লাহ হালকা একটু বাতাস দিছে, বাতাস চলে, আগুনও দৌড়ায়। আল্লাহু আকবার বলে না, আরো জোরে কর আল্লাহু আকবার। ওগো এমন বিমান রয়েছে একসাথে 60 টন পানি ফালাইতে পারে আগুনের উপর। ফালায় এখন লাভ না। এমনও বাতাস মিশ্রিত রংরা পানিতে আগুনে ফালায় যে আগুন 30 সেকেন্ডে নিভে যায়। কিন্তু যতই ফালাক না কেন আগুন নেভে না, শুধু দৌড়াইতেছে। আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। তবে একটি ঘর, একটা বাড়ি সুরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলবেন এবার। বাড়ির মালিক বলল, আমি যদিও ইহুদি, আমি প্রতিদিন আল্লাহর কোরআন পড়ি গোপনে গোপনে। আল্লাহর কোরআন ঘরে থাকার কারণে ওই ঘরটার কোনো ক্ষতি হয় নাই, একটা পাথর পর্যন্ত পড়ে নাই। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। চিন্তার ভাঁজ তাদের কপালে পড়ে গেছে। কয় শয়তানের বাতাস সব পুড়িয়ে দিল। শয়তানের বাতাস নাই, তা আল্লাহর গজব। আল্লাহ ধরে 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 না ধরলে ছাড়ে না, ঠিক কিনা? মাস্তানি করেছিল হাসিনা, আল্লাহ হাসিনারও পতন করছে। মাস্তানি করেছে টিউলিপকে দিয়া, তার ভাস্তিকে দিয়া, ওরও মন্ত্রিত্ব গেছে। কথা কয় না। ওর ছেলের তো আগেই তালাক দিয়েছে ওর বৌমা। কথা কয় না। তার মেয়ে ছিল পুতুল, তারও ডিভোর্স দিছে কালকে। আল্লাহু আকবার বলেন। এত খুশি রাখবেন কই? বিরিয়ানি খাওয়া দরকার। কথা কয় না, বিরিয়ানি খাওয়া দরকার। ওর যেদিন মরণ পালাইছে, যেদিন মানুষ কিনা মিষ্টি বিতরণ করছে, কিনা আনন্দ। যেদিন মরবে প্রতি গ্রামে গরু জবাই হবে, গরু। কথা কয় না। আপনার কি বেজার হইতেছে? আওয়ামী লীগের দালাল টালা আছে নাকি আবার 2-4টা? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। শেখ মুজিব ছিল একটা লম্পট, ওর বেটা শেখ কামালও ছিল লম্পট। মেজর ডালিমের বউয়ের ওড়না ধরে টানছে, মেজর ডালিম দিছে মহিলা। এই শালা শেখ মুজিব বাকশাল কায়েম করতে চেয়েছিল।
এর মেয়ে যেমন স্বৈরাচার বিনা ভোটে ক্ষমতায় ছিল, শেখ মুজিবও ছিল। তৃতীয়বারের বেলা বাকশাল কায়েম করতে চেয়েছিল, তখন বিরোধী দল ছিল ওই জাসদ, হাসানুল্লাহ ইনুর জাসদ। ওই সময় 30,000 নেতাকে মেরে ফেলেছিল শেখ মুজিব। তখন বিডিআররা বিদ্রোহ, সে আপনার সেনাবাহিনী বিদ্রোহ কইরাকে মাইরা ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? ও যখন মারা গেল 2 দিন লাশ পড়েছিল, ওর কাছে কেউ যায় নাই। তখন তদানীন্তন সময় রাষ্ট্রপতি ছিল একজন, কি নাম ভাই মনে আছে? তাজউদ্দিন আহমেদ পোস্ট দিয়েছিলেন বড় করে, আলহামদুলিল্লাহ একজন ফেরাউনের পতন হয়েছে। আল্লাহু আকবার। হাসিনা যেদিন পালাইছে বাংলাদেশের মানুষ সবাই পোস্ট লিখছে ফেরাউনের পতন হয়েছে, ঠিক কিনা? আমরা অত কিছু চাইনি, আমরা চাইছিলাম শুধু পদত্যাগ। আল্লাহ কয় না, আমি করব দেশ ত্যাগ। খেলা কার? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও ভাই, অহংকারী করার কিছুই নয়, পাপ করবে যে প্রায়শ্চিত্ত ভোগ করবে সে। এজন্য বলি বাবা, একজন কোরআনওয়ালাকে নেতা বানাও। হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। হযরত ওমর বলে, ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে এই কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। হুদাও এই কিতাব হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতা এই কিতাব রহমতের কিতাব, অবশরা লিল মুসলিমিন এই কিতাব শুধু মুসলমানের জন্য রহমত নয়, সমগ্র জাতির জন্য কিতাব হলো রহমত, ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, গুনাহ করেছো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। উমরের দরবারে এক যুবক এসে কাঁদতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা পাপিষ্ঠ যুবক, আমি গুনাহ করেছি। আমার পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই, অজ্ঞান হয়ে পড়ে যাই। উমরের তরবারিটা খুলে ফেলেন। উমর বলে, কি পাপ করছো বলো? কারণ কথার আগে তরবারি একজনের চলে, তার নাম হলো উমর। যুবক বলে, আপনারে বলবো না, রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে চলেন। মায়ার নবীর কাছে যুবকরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একটা কাপন চোরা যুবক, আমার এলাকায় যত মানুষ মারা যাইত, আমি গোপনে 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 ওই মানুষের কাপনের কাপড় চুরি করতাম। 10টা বছর কাপনের কাপড় চুরি করেছি রে পয়গম্বর। আমি ছিলাম কাপন চোরা, এই পাপকে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ নবী বলে, আর কি করেছো? বলে, মদিনার একটা সুন্দরী যুবতী মেয়ে মারা গেল, তাকে যখন দাফন করলো, ওই মেয়েটার কাপনের কাপড় চুরি করার জন্য কবরের ভিতর ঢুকলাম, মুখ থেকে কাপনের কাপড় সরাইলাম। এত সুন্দরী মেয়ে, আমার লোভ লেগে গেল, মেয়েটার শরীরটাকে উলঙ্গ বানিয়ে ফেললাম, কাপনের কাপড় খুলে ফেললাম। মরা লাশটা পড়ে রয়েছে সুন্দরী যুবতী, কি বলতাকে দাপন করে গিয়েছে। গভীর রাত, ডানে বামে সামনে পিছনে কেউ নাই, খোলা ময়দান, কবরের ভিতরে একা একা। আমি এই যুবতী মেয়ের লাশটার সাথে জিনা করা শুরু করলাম। বলেন নাউযুবিল্লাহ। ও নবী আমার, লাশের সাথে আমি জিনা করতেছি, এমন সময় লাশের জবান খুলিয়া গেল। রূহটা ডাক দিয়ে বলে, যুবক, তুমি আমার সাথে জিনা করলাও। এ যুবক, তোমার কি মরণের ভয় নাই? এ যুবক, অন্ধকার কবরে তোমারে কি আসতে হবে না? আল্লাহর ভয় কি তোমার সিনার মধ্যে নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যুবক রে, কি করলি আমার সাথে জিনা করতেছিস? এ যুবক, অন্ধকার কবরে আজ না হোক কাল তোমাকে আসতে হবে। আসতে হবে কি হবে না বলেন?
আল্লাহ বলেন আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে আমারে পছন্দ করো আর না করো রে গোলাম, আমি আল্লাহর দিকে তোমাকে আসতেই হবে। সাবধান হয়ে যাও, গুনাহ করে কবরে আসিও না। রূহটা ডাক দিয়া বলে যুবক, এই কবরে অনেকগুলো লাশ ঘুমায়, আমিও ঘুমাইতেছিলাম, তুই আমাকে নাপাক বানিয়ে গেলি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো রে যুবক, আমারে তুই নাপাক কেন বানাইলি? যুবক বলে পয়গম্বর, লাশের সাথে আমার জিনা করা শেষ হয়ে গেল, আমি উঠে দৌড় মারবো, দৌড় দিতে পারি না। মেয়েটার রুট আমাকে ডাক দে, বলো যুবক আমারে তুই নাপাক বানিয়ে ফেলাইয়া গেলি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? এ যুবক, ডানে বামে কত কবর দেখা যায়, অনেক কবর থেকে আগুন বাহির হয়, অনেক কবর থেকে আওয়াজ, অনেক কবর থেকে ধাপ ধাপ শব্দের আওয়াজ, মনে হয় কবরে ফেরেশতারা বাড়ি মারতেছে। সুদখোর ঘুষখোর বেনামাজির কবরে ফেরেশতারা বাড়ি মারবে। অন্ধ ফেরেশতা চোখ দিয়াও দেখে না, কান দিয়াও শোনে না, একটা বাড়ি মারবে, ৭৪,০০০ লক্ষ কিলোমিটার মাটির নিচে ওই লাশটা তলিয়ে যাবে, আবার উঠবে, আবার বাড়ি মারবে। এটা হলো সর্বনিম্ন সাজা কবরের, সর্বনিম্ন সাজা। এ যুবক, তুই আমারে নাপাক বানাইলি, আল্লাহর আদালতে বিচার দেব, কি করলি রে যুবক? যুবক আল্লাহর নবীর সামনে বলতেছে, নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবীজি বলে দুরহান, এরপরে কি করলি? বলে নবীজি আমি একটা দৌড় দিয়ে বাড়ি চলে আসলাম, গোসল কইরা পাঞ্জাবি গায়ে দিয়েছি, নামাজ পড়ি, আমার ছেলে জানে আমি ভালো, আমার মেয়ে জানে আমি ভালো, আমার স্ত্রী সবাই জানে ভালো, এলাকার মানুষ সবাই আমারে জানে ভালো, কিন্তু আমি কত খারাপ আল্লাহ জানে রে নবী। ও মুসলমান যুবক, আমি কত খারাপ আমি জানি, তুমি কত খারাপ তুমি জানো। নিজের পাপের খবর বলেন জানেন কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের ৩৫ নম্বর আয়াত, সূরা নামল, নামল মানে পিপলিকা, সূরা নামলের ৩৫ নম্বর আয়াত আল্লাহ বলে নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর জানে না, গায়েবের একমাত্র মালিক আমি আল্লাহ। এই দুনিয়াতে কখন কি হয় কেউ জানে না, জানে কে? পিসাব জানে। মাজারে অনেক গাঁজাখোর পীর আছে না নাই? গাঞ্জা খাইয়া বা খায়, হিরোইন খায়, এরা নাকি গায়েবের মালিক। না না, টাকা মাজারে দিবেন না, টাকা মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, মাহফিলে দিবেন। টাকা দরকার জিন্দা মানুষের, মরা মানুষের টাকার কোনো দরকার নাই। অধিকাংশ মাজার কমিটি মদখোর, গাঁজা খড়িয়া বাবু। অনেক মাজারে আবার গান হয়, আছে না নাই? আপনাকে বগুড়ায় নাই? ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে তুই দূর হ, তোর মুখ আমি দেখতে চাই না। এমন পাপ মানুষ হইয়া কখনো করে না। যুবক দৌড় দিয়া জঙ্গলায় চলে গেল, স্ত্রী ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, নামাজ পইরা কান্দে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলে ওয়াসারিউ, যারা গুনাহ করাবার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বললেন যুবক তুই দূর হ, আল্লাহর বান্দা কান্দা শুরু করলেন, বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
বান্দা তাওবা শুরু করছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো উপায় নাই, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও আল্লাহ আমার চাওয়াগুলো পুরা করে নাও, তুমি ছাড়া আমার কেউ নাই। বান্দা যখন কান্না শুরু করে দিছে, আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করেছেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, খুতবায় আয়াত পড়েছিলাম। আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরে ভাইজান বলেন না আল্লাহু আকবার। এই আয়াত অনুযায়ী জীবন চালাইবেন, আপনি জান্নাতি। লিখে দিলাম। এই আয়াত অনুযায়ী জীবন চালাবেন, আপনি জান্নাতি। আল্লাহ বলেন, যারা তাওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ বান্দারে মাফ করে দেই, আর গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। এই মিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন, আপনার আমার গুনাহ আছে না নাই? বলেন। এই লজ্জা করেন কেন? বলেন, গুনাহ আছে না নাই? নাপাকির গুনাহ, বেপরদার গুনাহ, সুদের গুনাহ, বেনামাজির গুনাহ, ঘুষের গুনাহ, সব গুনাহ দিয়ে ভরা। আল্লাহর কাছে যদি আজকে তাওবার মতো তাওবা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তাওবার মতো তাওবা করতে পারেন গো, তাওবাতান নাসুহা যদি করতে পারেন, আল্লাহ বলে তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর কাছে তোর পাহাড় পরিমাণ গুনাহ কিছুই না, আমি আল্লাহ তখন পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দে। আরো জোরে বলে। এই যুবক, তোর হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, দুনিয়া কিছুই না, এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হার্ট স্ট্রোক করে মানুষ মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়। আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালা, একজন কোরআনওয়ালাকে বন্ধু বানাইয়া দুনিয়াটাকে সাজাও, অন্ধকার কবরে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাইয়া দিবে। মিশরের এক যুবক ছিল, নাম ছিল মিশরে হাফি, দৈনন্দিন লক্ষ টাকার মদ পান করত। বগুড়া জেলায় এমন মানুষ নাই? লাখ লাখ টাকার মদ খায়। বগুড়া জেলার এমন এক আল্লাহর বান্দা আমার সাথে এক মাহফিলে মুসাফা করে কাঁদতেছিল। কান্দেন কেন? বলে হুজুর, আল্লাহর বান্দার নামটা বললে আপনারা চিনবেন, কারণ বগুড়াতে এখান থেকে কাছেই 20-22 কিলো, তাই না? খুব কাছাকাছি, নামটা বললে চিনবেন। আমি প্রায় প্রতি বছর তার মাহফিলটা করে দেই। এরে আল্লাহর বান্দা, হাতের আঙ্গুলে 2টা কাটা, আর বেশি বললাম না, তারা সংখ্যায় অনেক ভাই, বগুড়া শহরেই বাড়ি। বলে হুজুর, আমার প্রতি মাসে প্রায় 50 লক্ষ টাকার মাদক লাগে সেবন করার। আমি নিজেই মাদক সেবন করতাম, মাদকের ব্যবসা করতাম। প্রশাসন আমার কাছে কিছুই না, প্রশাসন কিছু 2-4 টাকা ফেলাইও দেয়, কিছুই না। এখন কি হালত বলেন? বলেন হুজুর, মদ পান করতেছিলাম, মাদক সেবন করতেছিলাম, আমার সন্তানগুলো রোগ ব্যাধিতে ভরে, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, কিন্তু মাদক ছাড়িয়া দিলাম। আমি দাওয়াত তাবলীগের খেদমতে চলে গেলাম, মসজিদে মসজিদে ঘোরা শুরু করে দিলাম। বাসায় ঘুমাইলে ট্যাবলেট খাইয়া ঘুম ধরে না। আমি যখন দাওয়াতে তাবলীগের চিল্লায় গেলাম, প্রথমে গেলাম 3 দিনের চিল্লায়, আলহামদুলিল্লাহ হুজুর 3-4 জন মিলে একটা প্লেটের মধ্যে খানা খায়। ওই খানার মধ্যে এত মজা, আমার বাড়ির খানা এত মজা আমি পাই নাই। ফ্যানটা সারে দিয়ে শুধু ফ্লোরের উপরে ঘুমাইলাম, এমন ঘুম
আমি এমন ঘুম কখনো পাই নাই। আমি এবার 3 দিনের চিল্লা বাদ দিয়ে 40 দিনে চলে গেলাম। 40 দিনের চিল্লা শেষ করে এসে আমি সৌদি আরবে উমরা হজ করার জন্য গেলাম। একটা না 3টা উমরা করলাম। আমি 3-14 42 দিন থাকলাম। ও হুজুর, আমি 3-14 42 দিন থাইকা ওই দেশের বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন এলাকায় ঘোরা শুরু করে দিলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করলাম। আমার নবীর রওজা জিয়ারত করার সময় সবাই দেখি বিনয়ীভাবে কাঁদে, কিন্তু আমার চোখে পানি আসে না। আমার কেমন জানে দিলটা শক্ত হয়ে গেছে। হুজুর, আমাকে সৌদির একজন পুলিশ ডাক দিয়ে বলল, এরে বেটা সবাই কাঁদে, তুমি কেন কাঁদো না? আরবিতে আমাকে বলতেছে, সময় বড় কম, কেন কাঁদো না? নবীর রওজায় যদি কেউ কাঁদে চোখের পানি ছেড়ে পেরে তার গুনাহ মাফ। আমি পরের দিন আবার চলে গেলাম। হুজুর, আগের দিন রাতের বেলা খুব কান্নাকাটি করলাম, তাহাজ্জুদে কাঁদলাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কে যেন পাগড়ি মাথায় দিয়া ওই সবুজ মসজিদের মিনার থেকে আমাকে ডাকতেছে। আমার ঘুম ভেঙে গেল। আমি একজন ইমাম সাহেবকে বললাম এমন এমন কথা। ইমাম সাহেব বলল, তুমি কি ওখানে গেছিলে নাকি নবীজির রওজা জিয়ারত করতে? হ্যাঁ। বলে কিছু হয়েছে? বলে এই ঘটনা। বলে তুমি তারপরে কোনো আমল করেছো? বলে হ্যাঁ। আমি কান্না করেছি। এরপরে আমি কান্নাকাটিতে মশগুল ছিলাম। সবার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ কি আমাকে মাফ করে দিবে না? ইমাম সাহেব, আল্লাহর কসম, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ করে ঘুমাইছি। মদিনাওয়ালা নবীর মতো সুন্দর চেহারা আমাকে এসে ডাক দিয়ে বলে, আয় আয়, মদপান ছেড়ে দিয়েছো, নারী নিশা ছেড়ে দিয়েছো, খাঁটি তাওবা কর, ওলির খাতায় তোর নামটা লেখানো হবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বলে, হুজুর আল্লাহর কসম মিথ্যা না। পরের দিন আমি আবার জিয়ারত করার জন্য গেলাম। আমার নবীজির রওজা মুবারকে শুধু চোখ লাগাইছি, আমার চোখ দিয়ে টলকল ভরি পানিগুলো পড়তে আসে। আমাকে ওই পুলিশ আবার ডাক দিয়ে বলে, হাজি তোর কপাল খুললে গেছে রে হাজি, গতকালকে তোর চোখে পানি নাই, আজ তোর চোখে পানি। হুজুর, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, বাড়িতে চলে আসলাম। আমার আর মদের নেশা লাগে না, দুনিয়ার কোনো নেশা লাগে না। নিয়াত করেছি 5 দিন বাঁচবো, আল্লাহ নবীকে নিয়ে থাকবো গো। খাঁটি তাওবা করেছি হুজুর, নামাজ তো ছাড়ি না, তাহাজ্জুদ তো ছাড়ি না। প্রতি বছর বিদেশের মাটিতে চিল্লায় যাই, দাওয়াতে তাবলীগের খেদমত করি। হুজুর, যতদিন বাঁচবো ওয়াদা করেছি দুনিয়ার কোনো দল সাপোর্ট করব না, আল্লাহওয়ালাদের সাপোর্ট করে জীবন চালাবো। আর পারলে আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য প্রতিবার বছরে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দার এই পাগড়ি, এখন এই পাগড়ি লম্বা দাড়ি, প্রায় আমার সাথে মোলাকাত হয়। বগুড়া 7 মাথায় হলেই চা খাওয়ায়, বড় হোটেলে নিয়ে যাইয়া হুজুর বলেন কি খাবেন? প্রায় ঈদে আমার বাড়িতে একবারই হোটেলের সময় পাঠাইয়া দেয়। হুজুর, আল্লাহ আমার উপর দয়া করেছে, আল্লাহর দয়া ছাড়া এই পরিবর্তন হওয়া সম্ভব নয়। বিএনপির এক বড় নেতা, নাম হলো কাইকোবাদ, ওই কুমিল্লায় বাড়ি, চেনেন? কথা কয় না? কাইকোবাদ বিএনপির এক বড় নেতা। আল্লাহর বান্দা বলে, সাক্ষাৎকারে শুনলাম আমাকে মালয়েশিয়া থেকে পাঠিয়ে দিবে বাংলাদেশে। কি সমস্যা ভাই? মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, সব ঠিকঠাক। হঠাৎ করে শেখ হাসিনা মালয়েশিয়ার সরকারের সাথে ডিল করেছে, আমাদের কয়জনকে যদি দেশে পাঠিয়ে দেয়, আমাকে তারা আমাদের সাথে ম্যান পাওয়ারের ব্যবসা চালু করবে, আর আমাদেরকে ফিরিয়ে দিলে হাসিনা ম্যান পাওয়ারের ব্যবসার লাইসেন্স দিয়ে দিবে। হঠাৎ করে খবর পাইলাম আমার এক পাশের বন্ধুকে গ্রেফতার করেছে। ওই রাতে আমি স্বপ্ন দেখলাম আমার
আপনার মালয়েশিয়ার পুলিশ এসে ঘিরে নিয়েছে, আমাকে গ্রেফতার করবে। আমি আমার বিবিকে বলে মালয়েশিয়ার মেডিকেলে ভর্তি হলাম। পরদিন সকালবেলা শুনলাম আমার বাড়িতে আপনার মালয়েশিয়ার পুলিশেরা এসেছিল আমাকে গ্রেফতার করার জন্য। আল্লাহর কুদরত, মালয়েশিয়ায় যে ডক্টরে আমি ভর্তি হয়েছি মেডিকেলে, ওই ডক্টরের হাত বড় লম্বা ছিল। উনি আমাকে একদিনের মধ্যে ভিসা কইরা পাশের আর একটা রাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দিল। ওই রাষ্ট্রের মধ্যে আমি অনেক দিন থাকলাম। এরপরে তো শেখ হাসিনার পতন হয়ে গেল। আমাকে যদি নিয়ে আসতে পারতো, শেখ হাসিনা আমাকে মেরেই ফেলতো। আল্লাহর কসম, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া, আল্লাহর বান্দার এত নুরানি চেহারা, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা, কথায় কথায় সুবহানাল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, এত নুরানি চেহারা। মনে করবেন এটা মাদ্রাসার কোন মুহাদ্দিস। আজকে ইউটিউবে সার্চ দিবা কাইকোবাদ বিএমপি কুমিল্লার নেতা, এত সুন্দর চেহারা। আমি তো প্রথম মনে করতেছিলাম এটা কোনো মাদ্রাসার মুহাদ্দিস হবে, না কোনো ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল হবে। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত, তবে যেদিন যা চেয়েছি আমার আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে। ওরে যুবকের দল, আল্লাহর কাছে যখন যা চাইবা আল্লাহ তা দিয়ে দিবে। আল্লাহর কাছে একটা আমল জারি হবে, বান্দার তাওবা। যখন যা গুনাহ করবা তাওবা করবা কার কাছে? কারণ তাওবাকারী বান্দাকে বলেন পছন্দ করেন কে? আরো জোরে বলেন কে? বলতেছিলাম মিশরে হাফির কথা। মিশরে হাফি দৈনন্দিন মদ পান করত, মায়ের গায়ে পর্যন্ত হাত তুলত। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি দিনের জন্য কবুল করো। কোনো মা চায় না সন্তান নষ্ট হয়ে যাক, চাই কি? প্রত্যেক মা চায়, বাবা চায় আমার সন্তান যেন আমার নাম উঁচু করে, আমার সম্মান উঁচু করে। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ইসলামের জন্য কবুল করো। এরে আল্লাহর বান্দা, মিশরে হাফি মিশরে যাইতেছেন নাইট ক্লাবে মদ পান করার জন্য, নাজার গানে মুগ্ধ হওয়ার জন্য। হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। কাগজের টুকরাটা মিশরে হাফি হাতে তুলে নিলেন। শরীরটা ছটফট করা শুরু হয়ে গেল, ঝাঁকুনি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলে। মিশরে হাফি বন্ধুদেরকে বলে, বন্ধুরা তোমরা আজকে নাইট ক্লাবে যাও, আমি নাইট ক্লাবে যাব না। কেন যাইবা না? বলে আমার শরীরটা কেমন জানি করে। তোমরা যাও, মদ পান করার জন্য যা টাকা লাগবে আমি এটা আজকে দেব না, কারণ আমার আজকে ভালোই লাগতেছে না, আমি বাসায় চলে যাব। মিশরে হাফি বলে, আমি সবাইকে বিদায় দিয়া কাগজের টুকরা দেখতে দেখতে বাড়িতে চলে গেলাম। মাকে ডাক দিলাম, মা ও মা দরজা খোল। মা ভয় পেয়ে গেল। সন্তান মাতাল হইয়া আমার গায়ে পর্যন্ত হাত তোলে। মাতাল যারা হয় ওদের কি শেষ ঠিক থাকে? মাঝে মাঝে বগুড়া সাত মাথায় দেখবেন ডানটিখোর পাওয়া যায়, নেশাখোর মদখোর পাওয়া যায়। রাত্রি যত গভীর হয় এই মাতালদের মাতলামি তখন তত বেশি বাড়ে। দুই মাতালে মদ খাইয়া চিল্লায়, ভাই বগুড়া গোটা পুরা আমার। একজন আর একজনে কয় বগুড়া আমার, আর একজনে কয় না আমার। কথা কয় না। মদখোর হুন্ডা গাছের সাথে লাগাই দিয়ে কয় ভাই সাইড দি। আছে না নাই? মাঝে মাঝে বউরে কয় মা দরজা খোল। আছে না নাই? তখন বউ পিঠার উপর পিঠায়, আমি তোর বউ, আমি তোর মা না। এ ভাই জান যুবক, কিসের নেশা করো? বাদ দিয়া দাও। যেই জিনিস খাইলে নাট বল্টু স্ক্রু কিছুই ঠিক থাকে না, ওটা খাও কেন? হেদায়েতের মালিক আল্লাহ। মিশরে হাফি মাকে ডাক দিয়া কয়, মা দরজা খোলো। মা কয় খুলবো না, গায়ে হাত তুলবি। মিশরে হাফি বলে, মা বুঝতে কি পারো না, নেশা যখন করি তখন ঘরের দরজায় লাথি মারি, কত কিছু খারাপ আচরণ করি। মা আমি আজকে মদ পান করি নাই, একটা কাগজের টুকরা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। দরজা খোলো আর বলো এই কাগজের টুকরার মধ্যে কি এমন লেখা আছে? সুবহানাল্লাহ বলেন। মা ঘরের দরজা খুলে দিল।
সন্তান মুষ্টি খুলে বলে, মা কাগজের টুকরার মধ্যে কি এমন লেখা? এই কাগজের টুকরা রাস্তায় পড়েছিল, হাতে নেওয়ার পর শরীরটা ঝাঁকুনি মারতেছে, কেমন কেমন জানি দুর্বল হয়ে গেছে। মদ নেশা কিছুই ভালো লাগে না। নাইট ক্লাবের কাছ থেকে ফিরে আসলাম। আম্মা জান একটু বলবেন এই কাগজের মধ্যে কি লেখা? মা ডাক দিয়া কয়, বলবো রে, তার আগে গোসল করে আয়, উযু বানাই আয়। তুই মাতাল ছিলি, প্রস্রাব করে পানি লও না, ঠিক মতো গোসল করো না। সন্তান বলে, মা গোসল করলে কি কাগজের টুকরা হাতে দিবা? মা বলে, হ্যাঁ গোসল করবা, এইভাবে এইভাবে উযু বানাইবা। মিশরে হাফি দর দিয়ে গোসল করলেন, উযু বানাইলেন। মাকে বলে, মা বলো এই কাগজের টুকরার মধ্যে কি লেখা? মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবারে, এই কাগজের টুকরার মধ্যে যে তোমারে আমারে বানাইছে, যে আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই মালিকের নাম লেখা। ওই মালিকের নাম কি? মা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ, আর জোরে কোন আল্লাহ। ও বগুড়া ধূপচাচিয়ার মুসলমান, বলো আমাদের রবের নাম কি? বলে, বাবারে, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। কিরে কুটকুট করে কেডা? কি এ আমি তো বক্তা না। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মিশরে হাবির মা ডাক দেয়া কয়, বাবা আসমান জমিন বানাইছেন যিনি, তিনি হলেন আমাদের রব। আমাদের রবের নাম হলেন আল্লাহ। বলেন, জমিনটা বানিয়েছেন কে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিন কি তোমাদের জন্য বিছানা বানিয়ে দেই নাই? আমি আল্লাহ পাহাড় কি পেরেক বানিয়ে দেই নাই? আমি আল্লাহ কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নাই? আমি আল্লাহ কি তোদের জোড়ায় জোড়ায় বানাই নাই? আমি আল্লাহ দিন কি রিজিকের ফয়সালার জন্য বানাই নাই? আমি আল্লাহ রাত কি তোদের আরামের জন্য বানাই নাই? আল্লাহু আকবার বলো। আল্লাহ কয়, দেখ সপ্তম আসমান বিনা খুঁটিতে আমি আল্লাহ কি টানায় রাখি নাই। বিমানে যারা উঠছেন, খালি বিমান দেখেন না, মেঘে দেখেন, দেখেন না? বিমানের জানালা আছে, কাছে ঘিরা মোটা কাছ, জানালা দিয়ে দেখবেন মেঘগুলো ঘুরতেছে, দুলতেছে। আল্লাহ তাআলার আসমানটা পুরা সাজানো। মেঘ দেখে মনে হবে বিমান, মনে হয় মেঘের ভিতর ঢুকে গেছে, ঠিক না? এরে আল্লাহর গোলাম, আল্লাহ এমন ভাবে আসমানটাকে টানায়া রাখছে গো, ওই আসমানটা দুনিয়ার কোন অংশের সাথে আল্লাহ তাআলা লাগায়া রাখে নাই। আল্লাহু আকবার। মিশরে হাবির মা ডাক দেখো, ও সন্তান, ওই আল্লাহর নাম ইজ্জত দিবি, সম্মান দিবি, আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দিবে। মিশরে হাবিকে বলে, কোরআনকে নিচে রাখবি না। আল্লাহর বান্দা মিশরে হাবি কথাটা কানে নিয়ে বলে, মা আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, জুব্বা গায়ে দিয়ে দাও, পাগড়ি গায়ে দিয়ে দাও, পরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। মা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলেন। আর মিশরে হাবি চিন্তা করেন, আমি যদি এখন ঘুমাইয়া যাই, কাগজের টুকরো হাতের মুষ্টির মধ্যে নিয়ে যদি ঘুমাই, মাটিতে পড়ে যাবে, কি করব? আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া পাগড়ির মধ্যে কাগজের টুকরা রাইখা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে সম্মান করতেছে। আর মনে মনে এক মিনার আল্লাহ
তোমার কোরআনকে মাথায় রাখলাম, মেহেরবানি করে কোরআনের খাতিরে তুমি আমার ইজ্জত বাড়াইয়া দিও। মিশরে হাবি বলে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সিমাইতেছিলাম, ঘুমের মধ্যে দেখি মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবুজ গম্বুজ মিনার থেকে ডাক দেয়া বলে, মিশরে হাবি রে, ও মিশরে হাবি, আল্লাহ কোরআনকে ইজ্জত দিয়েছো, সম্মান দিয়েছো। মাটিতে পড়েছিল, মানুষ পা দিবে, মানুষ লাথি মারতে পারে, মানুষের পায়ের তলে পড়তে পারে, ওখান থেকে নিয়ে এসে আতর দামিস কম্বর দিয়ে পাগড়ির ভিতর ঢুকাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছো। আল্লাহর কোরআন যেন অসম্মানিত না হয়। আমার আল্লাহ মক্করের খাতা থেকে তোর নামটা কেটে দিয়া জান্নাতের খাতায়, ওলিদের খাতায় তোর নামটা লাগাইয়া দিয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মিশরে হাবি ফজরের নামাজে কান্নার আওয়াজ, মাকে ডাক দিয়ে বলে, মা আর মদ পান করবো না। ইমাম সাহেবকে বলে, এই ঘটনা। ইমাম সাহেব বলে, আপনার জীবন তো পরিবর্তন হয়ে গেছে। মিশরে হাবিকে মানুষ দেখার জন্য দলে দলে দৌড়াও। মিশরে হাবি যতদিন বেঁচে ছিল আল্লাহর কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। আপনি আমিও যতদিন বাঁচবো সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আব্বা আম্মার সম্মান করব, ইসলামের পক্ষে থাকবো, আল্লাহওয়ালাদের পক্ষে থাকবো। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে দেখান। নারে তাকবীর! হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। নারে তাকবীর! হাতগুলো লড়াইয়া দেন, জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতগুলো নামান। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কিনা? এই মাহফিল যেন হয়, এই মাহফিলের জন্য আমি মুসাফির আপনাদের কাছে হাত বাড়িয়ে দিলাম। আপনাদের অনেকের মা নাই, বাবা নাই, এই মাহফিলের জন্য 10টা আল্লাহর বান্দা দেখতে চাই। হুজুর আমি 5,000 টাকা দান করব এই মাহফিলের জন্য, অন্য কিছুর জন্য নয়। আগামী বছরও যেন এই মাহফিলটা হয়। হুজুর আমি 10,000 টাকা দেবো, হুজুর আমি 5,000 টাকা দেবো, হুজুর আমি 2,000 টাকা দেবো, হুজুর আমি 1,000 টাকা দেবো। আল্লাহ দিয়া ধান বোঝে মন, কারিনীতে কতক্ষণ। কোন আল্লাহর বান্দা আছেন? একজন বলেন, হযরত ওমর বিমোহিত হয়ে গেল, র‍্যাব বাহিনীর গোয়েন্দা ফেল হয়ে গেল, সেনাবাহিনীর গোয়েন্দা ফেল হয়ে গেল, পুলিশের গোয়েন্দা ফেল হয়ে গেল। হযরত ওমর আল্লাহর কোরআন নিয়ে দাঁড়িয়ে রইলেন, চোখের পানি ফেলতেছেন। আল্লাহ, তাহলে আমি কি এই খুনিকে ধরতে পারবো না? আমার ঘরের বারান্দা একটা ছোট্ট বাচ্চাকে 12 টুকরা করে ফেলাই গিয়েছে। হযরত ওমর ঘর থেকে বাইর হইতেছে আল্লাহর কোরআন নিয়ে, তাকায়া দেখে একটা সুন্দরী রমণী বোরকা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দেন, আমার বিচারটা আপনি করে দেন তরবারি দিয়ে। এই যে লাশ, এই যে ছোট্ট বাচ্চা, এই বাচ্চা আমার পেটের বাচ্চা, এই বাচ্চাকে আমি হত্যা করেছি। কেন হত্যা করেছো? ডাক দিয়ে বলে, পয়গম্বরের সাহাবা উমর, বড় লম্বা ইতিহাস। এই বাচ্চা বৈধ সন্তান নয়, এই বাচ্চা অবৈধ সন্তান। আল্লাহর কোরআন আমাকে উকি দিয়া বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত। যারা অবৈধ সন্তান তারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? উমর, আমি আমার বাবা সহ কাঠ কাটার জন্য জঙ্গলায় গিয়েছিলাম। হঠাৎ করে 4টা যুবক আমাকে জোর করে ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে আমার পেটে বাচ্চা চলে আসে। কিন্তু এই বাচ্চাকে আমি গোপনে গোপনে মারতে পারতাম। বাচ্চা যখন দুনিয়াতে আসছে, এই বাচ্চা তো বৈধ নয়, এটা অবৈধ। আমি এই বাচ্চাকে মেরে 12 টুকরা করে আপনার ঘরের বারান্দায় রেখে গিয়েছি। আমার মতো আর যেন কেউ অবৈধ সন্তান জন্ম না দেয়। আর যারা অবৈধ সন্তান জন্ম দেয়, এদের যেন দৃষ্টি
দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই জন্য আপনার ঘরের বারান্দায় আমি হত্যা করে ফেলাই গেছি। এই উমর, আপনি আমাকে মেরে ফেলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআনের কিসাস হলো হত্যার বদলে হত্যা। কথা বলে না, কেউ যদি হত্যা করে তাকেও হত্যা করে গেল, চোর চুরি করলে হাত কেটে দাও, এটা হলো কিসাস, ঠিক কি না? এটাই হলো কোরআনের সংবিধান। আমিরুল মুমিনিন উমর, এই উমর মেহেরবানি করে আপনি আমাকে মারবেন আমি জানি, তবে আমি অবৈধ সন্তানকে হত্যা করে কাজটা ভালো করেছি না, খারাপ উমর বলে ভালো করেছো। অবৈধ সন্তানরা ইসলামের বিরুদ্ধে কথা কয়, যে কয়টা বাংলাদেশে আলেমের বিরুদ্ধে কথা কয়, আলেমকে বলে তুই রাজাকার, তুই রাজাকার, খোঁজ নিয়ে দেখবেন সব কয়টা অবৈধ সন্তান, ঠিক কিনা? মহিলাকে উমর মেরে ফেলবে, মহিলা বলে আমি তৈয়ার, আমাকে মারেন। হত্যার বদলে কি? হঠাৎ করে চার যুবক আইছে, কিরে তোমরা কারা? বলে আমরা হলাম ওই যুবক যারা পাহাড়িয়া জঙ্গলে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার কারণে অবৈধ সন্তান হয়েছে, অবৈধ সন্তান মহিলা মেরে ফেলেছে। উমর ওই মহিলাকে ছেড়ে দেন, আমরা বিচার পেতে নিলাম, আমাদের হত্যা করেন। কেন হত্যা করব? বলে দুনিয়াতে পাপ করেছি, দুনিয়া পাপের সাজ দুনিয়াতে না হয়, হাসরের ময়দানে বিচার ডাবল হবে, ঠিক কিনা? এজন্য দুনিয়ায় বিচার পেতে নিলাম, মাথা পেতে বিচার মেনে নিলাম, হাসরের ময়দানে আল্লাহ যেন মাফ করে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ। মহিলাকে ওমর মাফ করিয়া দিল, চারজনকে হত্যা করে ফেললো, আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, এজন্য বলি যতদিন বাঁচবো ইসলামের উপর অটল থাকবো, কোরআনের উপর অটল থাকবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন তবারক দেবেন সবাই, নিজের পাপের কথা মনে করে তাওবা করে মুনাজাত করে চোখের পানি ফেলে বাড়িতে ফিরবেন। আল্লাহুম্মা আমিন। তবারক দিয়ে দেন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا